আমার নবীজি দাঁড়িয়ে আছেন, মহিলাদেরকে বায়াত করাচ্ছেন না, মুরিদ করাচ্ছেন না। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, আর দেরি নয়, এই মুহূর্তে আমার নবীর উপরে সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত নাজিল করে দে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাই ডিয়ার প্রফেট, ওয়েলকাম টু ইউ, ও মেন অফ ইসলাম, টু কমিটমেন্ট। হাবিব, আপনি নবীর কদমে যখন মুমিন মহিলারা বায়াত হওয়ার জন্য আসে, এটা প্রচলিত অর্থে মুরিদ হওয়ার জন্য আসে। অনেক মানুষ মনে করেন, আমরা তো মুসলমান, আমরা তো মুমিন, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমাদের আবার বায়াত হবার দরকার কি, মুরিদ হবার দরকার কি? ভালো করে শুনে রাখেন, আমার আল্লাহ পাক কিন্তু এখানে বায়াতের ব্যাপারে অমুসলিম মহিলাদের কথা বলেন নাই, গায়রে মুসলিম মহিলাদের কথা বলেন নাই। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনার কাছে যখন মুমিন মহিলারা বায়াত হবার জন্য আসবে, নবীর যুগের মহিলারা, আপনারা বলেন তো, নবীর যুগের মহিলারা কি নামাজ পড়তো কি পড়তো না? করতেন না? তারা রোজা রাখতেন না? তারা হজ করতেন না? তারা যাকাত দিতেন না? ওদেরকে বলছে, ওরা যখন বায়াত হইতে আসে, তা আপনি যদি মনে করেন আমি তো নামাজই পড়ি, আমি তো রোজাই রাখি, আমি তো হজই করি, আমি তো যাকাত দিই, আমার আবার পীর ধরতে হবে কেন? আমার আবার বায়াত হতে হবে কেন? আমার আবার মুরিদ হতে হবে কেন? ভালো করে শুনে রাখেন, বদরি যারা সাহাবী ছিলেন, হাদিসে বুখারী শরীফে এসেছে, বদরি সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুন্না নুবাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করতাম, অথচ তারা বদরের যুদ্ধে আমার নবীর সাথে জিহাদ করেছেন, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। যাদের तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদেরকেও নবীজি বলছেন তোমরা বায়াত হও, আর তারাও বলছেন আমরাও নবীর কাছে পরবর্তীতে বায়াত গ্রহণ করলাম। তাহলে সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যদি মুরিদ হওয়ার দরকার হয়, বায়াত হওয়ার দরকার হয়, এই যুগে মুমিন মুসলমানদের বায়াত হওয়ার দরকার আছে না নাই? এটা ইসলামী বিধান, এটাকে কেউ বেদাত মনে করবেন না। আপনি মনে করবেন বেদাত, পীর মুরিদি বেদাত, মুরিদ হওয়া বেদাত, ওলি আল্লাহর কাছে বায়াত হওয়া বেদাত, আপনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন না। যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখতেন, যারা মাসালা দেওয়ার যোগ্যতা রাখতেন, तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের অন্যতম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার ব্যাপারে উলামায়ে কেরাম লিখেছেন যে 4টা মাযহাব আছে পৃথিবীতে। আধুনিক যুগে পঞ্চম কোন মাযহাব যদি প্রতিষ্ঠা করার মতো যোগ্যতা কোন আলেম থাকেন, তাহলে তিনি হচ্ছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার আল কাউলুল জামিল কিতাবের মধ্যে বলছেন, এই ইবারতটাকে অনুবাদ করে বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, বাংলাদেশে তো কওমি আলেম আছে, এই কওমি ধারা যেখান থেকে শুরু হলো দেওবন্দ, এই ফাজেলে দেওবন্দের অন্যতম একজন আলেম মাওলানা মুমতাজউদ্দিন সাহেব, তার আইনুল ইলম কিতাবের মধ্যে বলছেন যে মাওলানা শাহ ওলিউল্লাহ मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि सूफिया काम को मरजू बयात को सुन्नत फरमाती है, अल कौलुल जमील में फरमाती है अल बयात हुआ सुन्नत। शाह ওলিউল্লাহ मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि প্রচলিত পীর মুরিদি, পীর মাশায়েখদের কাছে, সুফিয়া ইকরামদের কাছে বায়াত হওয়াকে বেদাত বলেন নাই, বরং এটাকে সুন্নাত বলে ফতোয়া দিয়েছেন। আমরা মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলেন, পীরের কাছে বায়াত হওয়া কি বেদাত না সুন্নাত? একটু জোরে বলেন না, বেদাত না সুন্নাত? এটাই ফতোয়া, এটাই মাসালা। যে বলবে বেদাত, এটা তার মন্তব্য, মন গড়া বানোয়াট ফতোয়া। এবার মহিলারা নবীজির কাছে এসেছে, আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনার কাছে মহিলারা আসছে বায়াত হবার জন্য, তার শিরক করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, অন্যের সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালিয়ে দেবে না।
এই অন্যায় কাজগুলি তারা করবে না, আপনি নবীকে মানবে, আপনি নবীকে অস্বীকার করবে না, আপনি নবীর আনুগত্য করবে, আপনি নবীর তরিকা মতো চলবে। এই শর্তের উপর যদি তারা বায়াত হয়, আল্লাহ পাক বলছেন ফাবাইহুন্না, আপনি তাদেরকে বায়াত করে নেন। আমরা মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মহিলাদেরকে বায়াত করার হুকুম কার? আর একটু জোরে বলেন হুকুম কার? দলিল সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ফাবাইহুন্না, আপনি মহিলাদেরকে বায়াত করে নেন। এই আয়াত নাযিল হবার পরে আমার নবী নিজে অসংখ্য মহিলাদেরকে বায়াত করিয়েছেন। তাহলে বুঝলাম মহিলাদেরকেও বায়াত করার বিধান কোরআন এবং হাদিসে আছে। আমার খাজা বাবা ফরিদপুরি সে দয়াল নবীর সত্য তরিকা প্রচার করেছেন। আটশি বিশ্ব জাকের মঞ্জিলে সেই মদিনার তরিকা চর্চা হয়, সেই মদিনার তরিকা পালিত হয়। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলের তরিকা মদিনাওয়ালার তরিকা। এই জন্য খাজা বাবা ফরিদপুরির কাছে মহিলারা যখন বায়াত হওয়ার জন্য এসেছে, খাজা বাবা মহিলাদেরকে ফেরত দেন নাই, বরং মহিলাদেরকে বায়াত করে নিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তবে সিস্টেম কি, কেমনে বায়াত করাবে, এই ব্যাপারে স্পষ্ট ফতোয়া কাওয়াইদুল ফিকহার 218 পৃষ্ঠার মধ্যে এসেছে, যেটা আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় মুফতি সাহেব ভাইরা পড়ে ইফতা গ্রুপে করে শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ শরহ মুসলিম শরীফে উল্লেখ করেছেন এবং কওমি আলেমদের শিরতাজ আশরাফ আলী থানভী সাহেব তার বেহেশতি জাওয়ারে মহিলাদের বায়াত প্রসঙ্গে একই কথা বলছেন। দিয়াউল কুলুবের মধ্যে দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেবের পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মাক্কি রাহমাতুল্লাহ তিনি দিয়াউল কুলুবে একই কথা বলছেন। এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি আল কাউলুল জামিল কিতাবের মধ্যে একই কথা বলছেন, যেটা কাওয়াইদুল ফিকহার মধ্যে এসেছে। বাইআতুন নিসাঈ বিল কালাম গায়রি আখযে কাফিন, মহিলারা বায়াত হতে পারবে ওলি আল্লাহদের কাছে, তবে কোন ওলি আল্লাহরা কোন মহিলার হাতে হাত রাখতে পারবে না, হাত ধরে বায়াত করাতে পারবে না। পর্দার মাধ্যমে কথা দিয়া, কথার মাধ্যমে পর্দার আড়াল দিয়া কোন ওলি আল্লাহ যদি তাদের মুরিদ মহিলাদেরকে মুরিদ করায়, এটা 100% জায়েজ, 100% শরীয়ত সম্মত। খাজা বাবা ফরিদপুরি কোনদিন কি কোন মহিলার হাতে হাত রেখে বায়াত করাইছেন? হাত ধরে বায়াত করাইছেন? পর্দার খেলাফ করে বায়াত করাইছেন? তাহলে 1400 বছর আগের সেই সুন্নত নববী আমার আল্লাহ পাকের হাবিবের সেই সুন্নতগুলি পরিপূর্ণভাবে তার জীবনে বাস্তবায়ন করেছেন যিনি, তিনি হচ্ছেন আমার পীর খাজা বাবা ফরিদপুরি। এজন্য আমার পীরের কদমে গিয়ে পুরুষ মানুষ যেমন আমার আল্লাহকে পেয়েছে, ঠিক তেমনি ভাবে আমার পীরের কদম মোবারকে গিয়ে পর্দার ভিতরে থেকে মহিলারাও বিশ্ব জাকের মঞ্জিলে আমার আল্লাহ পাকের জিকির অন্তরে পয়দা করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মন্দির সম্পর্কে বলা হয় ৮০ মহিলা পুরুষ একসাথে জিকির করে। এটা বলে মানুষ, প্রচার করে, মাইকে বলে, ওয়াজে বলে, বয়ে লেখে। যারা 50 বছর, 40 বছর, 20 বছর, 30 বছর, 10 বছর বা একদিনের জন্য বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন, আমি সবার কাছে কোশ্চিন করি, যারা 50টি বছর ধরে বিশ্ব জাকের মঞ্জিলে যান, এরকম জাকের ভাই এখানে আছেন, আপনারা সবাই জবান খুলে বোবার মতো বসে থাকবেন না। আপনারা আমার প্রশ্নের জবাবে বলবেন। আপনারা দীর্ঘ জীবনে 50 বছরে অথবা 40 বছরে, 30 বছরে, 20 বছরে, 10 বছরে, 5 বছরে, 1 বছরে বা জীবনে একদিনের জন্য যারা গিয়েছেন, আপনারা কি কোনোদিন 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য বিশ্ব জাকের মঞ্জিলে মহিলা পুরুষ একসাথে জিকির করতে দেখছেন? দেখেছেন কেউ? পারলে আমাদেরকে দেখান। এই মিথ্যা কথাগুলি বলে বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। যারা মিথ্যা কথা বলে তাদের কথা শোনা যায়? আমার আল্লাহ পাক এ ব্যাপারে তার বর্ণনা দিয়েছেন সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে অধিক ভয় করো। আর যারা সত্যবাদী, সত্য কথা বলে, সত্যের পথে চলে, আমার আল্লাহ পাক বলেন তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। আমি আরেকটা কথা আপনাদের কাছে জানতে চাই, আটশি পীর খাজা বাবা ফরিদপুরি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেন? বলতে শুনেছেন কোনোদিন?
তবে কিছু কথা পীর কেবলা জান হুজুর তার প্রাথমিক জীবনে বলতেন বাবা, পৃথিবীর অবস্থা কিন্তু এরকম হবে, বাংলাদেশের অবস্থা এরকম হবে বাবা, ঢাকা শহর লাশের নগরীতে পরিণত হবে বাবা, জলে স্থলে অন্তরিক্ষে শুধু বিপদ আর বিপদ দেখবা বাবা, এই বাংলাদেশের অবস্থা এরকম হবে, পৃথিবীর অবস্থা এরকম হবে। হয়তো অনেক সময় অনেক জাকের ভাইরা এই কথা বিশ্বাস ওই দিন পুরোপুরি করতে পারে নাই, এখন তারা হারে হারে টের পাচ্ছে। প্রবীণ জাকের ভাইরা আমাদেরকে এখন বলে, মুফতি সাহেব আমরা যে কথাগুলি 50 বছর আগে শুনতাম, আমাদের মনে হয় আমরা ঠিক ওই জামানায় চলে এসেছি। এই যে আমরা এখানে রাজনৈতিক কোনো প্রোগ্রাম করছিও না, রাজনৈতিক কোনো আলোচনা করবো না, কিন্তু যেটা চরম বাস্তবতা, দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এখন পৃথিবীর মানুষকে বাঁচাবার জন্য যত টাকা না খরচ করে, মানুষকে মারবার জন্য তার চেয়ে বেশি টাকা খরচ করে। পৃথিবীতে যত টাকার ঔষধ তৈরি না হয়, তার চাইতে বেশি টাকার গোলা বারুদ তৈরি হচ্ছে, বোমা তৈরি করছে। সবাই মানুষকে মারবার চিন্তায়, ধরবার চিন্তায়, এই তছনছ করবার চিন্তায়। এখন আমরা, আমার সাথে আপনারা একমত হবেন কিনা তবে ভালো মতো বুঝলে অবশ্যই একমত হবেন, পৃথিবী এবং আমাদের দেশ এখন অভিভাবক শূন্যতায় ভুগতেছে। এই মানুষগুলির দায়িত্ব কে নিবে? এই মানুষগুলির কথা কে শুনবে? এগুলি তারা কোথায় আশ্রয় পাবে? এই জন্য মানুষ কিছুদিন পরে টের পাবেন খাজা বাবা ফরিদপুরি কি বলেছিল। তবে আমরা আপনাদেরকে বিশ্ব জাকির মঞ্জুরের পক্ষ থেকে দাওয়াত দিয়ে গেলাম, মহাপবিত্র বিশ্ব রসুলের দাওয়াত দিয়ে গেলাম। যদি বাঁচতে চান, জামানার গজব থেকে যদি বাঁচতে চান, হাল জামানার মুসিবত থেকে যদি বাঁচতে চান, আল্লাহ রাসূলকে যদি পেতে চান, সবার জন্য বিশ্ব জাকির মঞ্জিলের দরজা খোলা আছে। চলে আসেন বিশ্ব জাকির মঞ্জিলে। জামানার মুজাদ্দেদের কদম যারা ধরে থাকে তারা কঠিন গজবে হালাক হয় না। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, চলে আসেন বিশ্ব জাকির মঞ্জিলে। সেই বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে গিয়া যেভাবে পুরুষ মানুষ আমার আল্লাহকে পেয়েছে, মহিলারাও আমার আল্লাহ রাসূলকে মহিলারাও পেয়েছে। অনেকদিন, কয়েক বছর আগের কথা আমি স্মরণ করি, কুড়িগ্রামের এক জাকির ভাই আমাকে বলছে, ভাইজান আমি তো দরবার শরীফে যাই, আমার বিবিও যায়। আমি এলাকার জাকির ভাইদেরকে বলবো, এলাকা আমার পীর ভাইদেরকে বলবো, শুধু একাই বিশ্ব জাকির মঞ্জিলে যাবেন না, পরিবারকে নিয়ে যান, ছেলেকে নিয়ে যান, মেয়েকে নিয়ে যান, আপনজনদেরকে নিয়ে যান। কারণ বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা দরবার শরীফ যেখানে গেলে আমরা শান্তি পাই, যেখানে গেলে আমরা তৃপ্তি পাই। শান্তিকে আমাদের একারই দরকার না আমাদের বউ বাচ্চারও দরকার? তাহলে আপনি যদি আপনার বউ বাচ্চাকে শান্তি দিতে চান, তাহলে শান্তির জায়গায় নেন না কেন? কুড়িগ্রামের জাকির ভাই বলেন, বিশ্ব জাকির মঞ্জিলে যাই, আমি একাই যাই না, আমার পরিবারও যায়, আমার বিবিও যায়। রহমত আমিও পালন করি, রহমতের সময় আমিও উঠি, কিন্তু নজর করে তিনি বলেন আমার মাঝে মাঝে রাত্র 3টার সময় ওঠা হয় না। আমি অনেক সময় হয়তো ঘুমিয়ে থাকি, কিন্তু দেখি ভাইজান, আমার জাকির ভাই আমার বউ আমাকে বলতেছে, ভাইজান আমি দেখতেছি আমার হয়তো 3-4 সময় উঠতে ভুল হয়ে যায়, কিন্তু আমার বিবির উঠতে ভুল হয় না। আমি যেদিন 3টা বেজে যায় ঘুম থেকে না উঠি, ওই দিন দেখি আমার বিবি আমাকে ডেকে ডেকে রহমতের সময় ঘুম ভাঙায়া আমাকে রহমত পালন করার জন্য সুযোগ করে দেয়। তিনি বলেন, হঠাৎ করে একদিন দেখি রহমতের সময় খুব কাছাকাছি চলে আসছে, আমার ঘুমটা ভেঙে গেল বিবির আগে। আমি ঠিক নজর করে দেখি বিবি আমার পাশে শোয়া, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি নজর করে দেখি আমার বিবির বুকটা নড়াচড়া করতেছে, ধরফর করতেছে। আমি কাছে যা দেখলাম আমার বিবির বুক থেকে আমার আল্লাহর জিকির বের হচ্ছে। বিশ্ব জাকির মঞ্জিল রোজ শরীফ ঢাকার জমিন একবার করতে দেওয়া হয়, আমরা বাস্তবতা বলছি, আমরা অবাস্তব কথা বলছি না, তাহলে দেখা যাবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি, গোটা গাজীপুর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত গোটা ঢাকা শহর অচল হয়ে যাবে। এজন্য স্মরণ করে দিতে চাই, এটা রাজনৈতিক প্রোগ্রাম না, এটা দলীয় প্রোগ্রাম না। বিশ্ব জাকির মঞ্জিলে স্পষ্ট আকারে জানিয়ে দিচ্ছি, কর্মী গ্রুপের ব্যানার এখানে। কর্মী গ্রুপ কোনো রাজনীতি করে না, এটা রাজনৈতিক কোনো সংগঠন না। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ অরাজনৈতিক সংগঠন। রাজনীতির কথা বলছি না, আমরা আমাদের তাসাউফ এবং তরিকার কথা বলছি। আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি, এজন্য আমরা আমাদের কথা বলছি। আমরা
দেখতে পাচ্ছি বাংলার জমিনে, এই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে ইসলাম এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে, ফিকাহ এসেছে, তাফসীর এসেছে, মসজিদ এসেছে, মাদ্রাসা এসেছে। মুসলমান এই দেশে হয়েছে যাদের বদৌলতে, যাদের কারণে দেশে ইসলাম, যাদের কারণে মসজিদ, যাদের কারণে মাদ্রাসা, যাদের কারণে কোরআন হাদিস ইজমা কিয়াস, তারা হলো পীর মাশেক আল্লাহর ওলিরা। কথা কি ঠিক? এদেশে যখন মসজিদ ছিল না তখন এদেশে আল্লাহর ওলিদের আস্তানা ছিল। এদেশে মসজিদ বানিয়েছে আল্লাহর ওলিরা এসেই, এদেশে মাদ্রাসা বানিয়েছে আল্লাহর ওলি পীর মাশায়েখরা এসেই। অতএব এখনো বাস্তবতায় বাংলাদেশের মানুষ এখনো 70 থেকে 75% মানুষ কিন্তু এখনো ওলি আল্লাহ পীর মাশায়েখ মুখী। তারা এখনো পীরের দরবারে যায়, ওলি আল্লাহর দরবারে যায়, তারা মাজারে যায়, তারা উরুসে যায়, তারা পীর মাশায়েখদের কাছে যে আমার আল্লাহ রাসূলকে তালাশ করে। এখনো 70 থেকে 75% মানুষ এখনো কিন্তু আল্লাহর ওলির পন্থী। ঠিক কিনা ভাইরা? আমরা রাজনীতির কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি। অতএব এখানে মুহূর্তে কেউ যদি মনে করেন আমরা বাংলাদেশ থেকে ওলি আল্লাহ পন্থীদেরকে মিটিয়ে দিব, পীর মাশায়েখদের দরবারকে ভেঙে ফেলবো, পীর মাশায়েখদের দরবারকে রাখবো না, এগুলিকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, আমরা স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই, যাদের দলীয় কর্মসূচিতে এই প্রোগ্রাম থাকবে, যারা মনে মনে পরিকল্পনা নেবে যে আমরা যদি ক্ষমতায় যাই, কে যান সেটা আপনার ব্যাপার, কে ক্ষমতা দখল করবেন, কে ক্ষমতায় যাবেন সেটা আপনার ব্যাপার। আমরা আমাদের দাবি বলছি, আমরা আমাদের স্পষ্ট কথা বলছি, কেউ যদি মনে করেন যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে পীরের দরবার রাখবো না, আমরা বাংলাদেশে ক্ষমতায় গেলে কোনো খানকা মাজার রাখবো না, আমরা বাংলাদেশে গেলে বিশ্ব জাকে মঞ্জিলকে চাপ দিব, আমরা বিশ্ব জাকে মঞ্জিলকে গুড়িয়ে দিব, এদেশে মাজার শরীফগুলি ভেঙে দেব, আমরা আপনাদেরকে স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই, ওলি আল্লাহর বাংলায় এই কর্মসূচি যারা হাতে নিবে, কিয়ামত পর্যন্ত যারা বাংলার ক্ষমতার মস্তদে যেতে পারবে না, পারবে না, পারবে না। আমরা আমাদের কথা স্পষ্ট জানিয়ে দিলাম, ক্ষমতায় যদি থাকতে হয়, দেশ যদি পরিচালনা করতে হয়, তাহলে এই দেশের ওলি আল্লাহদের মাজার, খানকা, দরবার এবং বিশ্ব জাকের মঞ্জিলকে সম্মান করে এই দেশে থাকতে হবে। ভাইরা আমার, কেন? ওলি আল্লাহরা তাদের নিজস্ব মত পথ প্রতিষ্ঠা করতে আসে নাই, আল্লাহর ওলিরা আল্লাহর কোরআন প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার জন্য, চর্চা করার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ওলিরা এসেছেন। একটু কোরআন দিয়ে শোনেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত মুমিনরা যারা আমার মেহমান হয়ে জান্নাতে যাবে তারা হবে মুহসিনিন, তাদের দায়িত্ব হবে ভালো কাজ করার, তাদের দায়িত্ব হবে আমার আল্লাহকে দেখে দেখে বন্দেগী করার শিক্ষা দেওয়ার। এই শিক্ষা খাজা বাবা দেয় নাই? এরপর আল্লাহ পাক বলছেন তাদের আরো কি আলামত হবে। আল্লাহ পাক বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার আল্লাহ পাক বলছেন, আমার যারা বন্ধু হয়, মুত্তাকি হয়, তোমরা দেখবা তারা রাত্রে বেলা সামান্য পরিমাণ ঘুমাবে, একেবারে সামান্য ঘুমাবে। আমি জাকের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, জাকের ভাইরা, আমার খাজা বাবা ফরিদপুরীকে আল্লাহর ওলিকে কি আপনারা সারা রাত ঘুমাইতে দেখছেন? ঘুমাইতেন কতটুকু? না ঘুমাইছেন এটাই বলা যায়। যদিও ঘুমাইতেন আল্লাহর কোরআন অনুযায়ী ঘুমাইতেন। কেন কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক তার বন্ধুদেরকে যতটুকু ঘুমাইতে বলছে খাজা বাবা ফরিদপুরি অতটুকু ঘুমাইছে। আর কি করতে বলছে আমার আল্লাহ পাক বলছেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আমার যারা বন্ধু হয়, আমার যারা ওলি হয়, যারা মুত্তাকি হয়, আমি আল্লাহ পাক যাদেরকে সেদিন খুশি করার জন্য আমি রব তাদেরকে যা দিব তারা গ্রহণ করবে, আমার তাসাল্লি দিব, আমার দিদার দিব। আমার ওই বান্দাগুলি যখন শেষ রাত হয়ে যাবে, ওই শেষ রাত্রে না ঘুমায়া তারা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। যখন সাহার হয়, সেহরি শব্দটা এসেছে সাহার থেকে, যখন আমরা সেহরি খাই ফজরের নামাজের আগে, এই সময়টাকে সাহার বলা হয়।
আমার আল্লাহ পাক বলছেন সাহারের সময় যখন হয় এরা তখন ঘুমাবে না, তখন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে আমি আল্লাহর দরবারে তাদের গুনাহগুলি মাফ চাবে। বিশ্ব জাকির মঞ্জিলে আমাদের এই এলাকায় স্কুল, মাদ্রাসা, কলেজ, কিন্ডারগার্টেন এগুলি খোলা হয় সকালে, হয়তো কোনোটা 7টায়, কোনোটা 8টায়, কোনোটা 9টায়, কোনোটায় 10টায়। আমার জাকির ভাইরা আমার সাথে একমত হলে বলবেন, জানা থাকলে বলবেন, বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা প্রতিষ্ঠান যেখানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত একসাথে চর্চা শিক্ষা দেওয়া হয়। ওই বিশ্ব জাকির মঞ্জিলের আধ্যাত্মিক বিশ্ব প্রতিষ্ঠান শুরু হয় রাত 3টার সময়। কয়টায়? এই সময়টা হাদিস শরীফ দ্বারা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ভালো করে শোনেন। আল্লাহ কোরআন বলছে শেষ রাত, তো শেষ রাত কতটুকু? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবাহ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনারা আদাবুল মুফরাদে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম আবু ইসহাক মুহাম্মদ ইবনে ইসহাক আল-দাহাক আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামিউত তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। খতিব তিবরিজি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে যখন 3টা ভাগ করে দেওয়া হয়, রাত 3টা ভাগের মধ্যে 2টা ভাগ যখন চলে যায়, 2টা ভাগ যখন শেষ হয়ে যায়, 3য় ভাগ যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী বান্দার খবর নেওয়ার জন্য হাকিকি, এটা আলাদা বিষয়, যেভাবে হাদিস শরীফ এসেছে সেই ব্যাপারটাই বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখার জন্য, খোঁজ নেওয়ার জন্য আমার আল্লাহ বান্দাদের রহমত বিতরণ করবার জন্য প্রথম আসমানে নুজুল হয়। 2টা ভাগ শেষ হওয়ার পরে 3য় ভাগে দেখেন, রাত যদি বড় রাত হয়, রাত যদি ছোট রাত হয়, যেমন শীতকালে রাতটা অনেক বড় হয়, আবার গরমের দিন রাতটা অনেক ছোট হয়ে যায়। রাত বড় হোক আর ছোট হোক, এই সবগুলিকে ভাগাভাগি করে প্লাস মাইনাস করলে, যারা ভূগোল ভালো জানেন, যারা আহ্নিক গতি, বার্ষিক গতি সম্পর্কে জ্ঞান রাখেন, তারা নিশ্চয়ই জানেন, আমার সাথে একমত হবেন, রাত বড় হোক আর ছোট হোক, রাতটাকে 3টা ভাগ করলে 2টা ভাগ যখন চলে যায়, 3য় ভাগ যখন শুরু হয়, ঠিক সময় পড়বে রাত 3টার সময়। কয়টায়? 3টার সময়। ওই ঠিক রাত 3টার সময় উঠে বিশ্ব জাকির মঞ্জিলে ঘন্টা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়, দুরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম হয়, এরপরে রহমতের ডাক শুরু হয়। অর্থাৎ মানুষগুলি হৃদয়ের কপাট খুলে আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহকে ডেকে ডেকে অনেকগুলি কথা বলে। একটা কথা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি থাকে, গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, মহাপাপী বলে মাওলা দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইরো না, আল্লাহ ইয়া রহমান ইয়া এমি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, গুনার বোঝা মাথায় লইয়া তোমায় ডাকতেছি, পাপের বোঝা মাথায় লইয়া মাওলা কান্তেছি, মাফ কইরা দাও মাহবুদ মাওলা ইলাহি আল্লাহ, ইয়া রহিম
খারাপ লাগে না ভালো লাগে? এই মধুর ডাকটা খাজা বাবা শিখাইছে না ভাই? আমার কেন জানি মনে হয়, হায়রে ইমানদার, হে মুমিন, হে মুসলমান, আমি যে কথা প্রথম বলছিলাম, দুনিয়াতে সবাইকে চিনলা, ফ্যাক্টরির মালিকরে চিনলা, তোমার কোম্পানির মালিকরে চিনলা, দেশের রাষ্ট্রপতিকে চিনলা, দেশের প্রধান উপদেষ্টাকে চিনলা, দেশের প্রধানমন্ত্রীকে চিনলা, তোমার এলাকার এমপিকে চিনলা, যে রব, যে মনিব তোমাকে সৃষ্টি করলো, সে আল্লাহকে চিনতে তোমার চায় না মনে? তোমার মা তোমাকে জন্ম দিল, সৃষ্টি করে নাই, ওই মাকে মা বলে ডাকলা। বাবা তোমাকে জন্ম দিল, সৃষ্টি করে নাই, ওই বাবাকে বাবা বলে ডাক দিলা। আমি কেরানীগঞ্জবাসীকে তাদের বিবেকের কাছে প্রশ্ন করে যাই, ঢাকাবাসীকে বিবেকের কাছে প্রশ্ন করে যাই, অনলাইনে অফলাইনে যারা যেখান থেকে দেখছেন, আমি আপনাদের সবার বিবেকের কাছে প্রশ্ন করে যাই, যে রব আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর করে মায়া করে সৃষ্টি করলেন, এত রূপ দিলেন, এত মেধা দিলেন, আপনি কোন দিন আমার সে আল্লাহকে প্রাণ খুলে হৃদয় উজাড় করে ডেকেছেন? একটু চিন্তা করেন, কোন দিন ডেকেছেন ওই আল্লাহকে? ডাকার দরকার আছে না নাই? আছে। এইটা ডাকার ট্রেনিং, এটা ডাকার শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওলির দরবারে। তার সবার শীর্ষ হলো বিশ্ব জাকের মঞ্জিল খাজা বাবার দরবারে। ভাইরা আমার, আমার আল্লাহ পাক সেই কথাই বলছেন, আমার মুমিন বান্দারা, মুত্তাকিন বান্দারা, আমার যারা ওলি হয়, তারা শেষ রাত্রে উঠে উঠে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। বান্দা আল্লাহর দরবারে ক্ষমা চাবে, আর আমার আল্লাহ কি করবে দেন জানেন? আমার আল্লাহ পাক বলেন তার হাবিবের মাধ্যমে, ওই গভীর রজনীতে যখন বান্দাগুলি মুনিব আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ পাক প্রথম আসমানে নুজুল হন। সে রব্বুল আলামিন প্রথম আসমানে নুজুল হয়ে দেখেন এই মুহূর্তে রাত্র 3টা বাজে, শেষ রাত শুরু হয়ে গেল। আমার অন্য বান্দাগুলি ঘুমায়, অনেক মানুষগুলি এই সময় ঘুমায়। এই ঘুমের মধ্যে আমার কিছু বান্দাগুলি না ঘুমিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে অথবা আল্লাহর ওলিদের দরবার শরীফগুলিতে, আল্লাহর ওলির দরবারে যারা যায়, সেখান থেকে শিখে এসে তাদের বাড়িতে রাত্র 3টা বেজে গেছে, শেষ রাত হয়ে গেছে, তখন তারা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে, আমি আল্লাহকে তাদের হৃদয়ের কপাট খুলি বলে ডাকে। আমার আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারে তুই আমাকে এই মুহূর্তে ডাকতেছিস, সবাই ঘুমায় আর তুই ডাকতেছিস, বান্দারে কেন ডাকিস? তুই কি গুনার মামলায় জড়ায় গেছিস নাকি? তুই কি গুনাহ করছিস নাকি? বান্দা তুই গুনাহ করে করে বুঝি আমাকে ডাকতেছিস? বান্দারে আমার আল্লাহ পাক তখন কুদরতি ভাবে ডাক দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, বান্দারে তোমরা যারা গুনার মামলায় জড়ায়া আমি আল্লাহকে ডাকতেছো, বান্দা আমি কথা দিলাম ফাগফিরালা, এই সময়ে যারা গুনার মামলায় জড়ায়া গুনাহ করে করে আমি আল্লাহকে ডাক দিয়েছো, আমি তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিলাম। আবার মানুষ যখন ডাকে, আমি হাদিস শরীফের পরিভাষা বলতেছি, আমার আল্লাহ পাক ডেকে বলেন, আলামিন মুস্তারজিকিন, ও বান্দা এই গভীর রজনীতে তুমি আমাকে ডাকতেছো, বান্দারে তুমি কি অভাবে পড়ে গেছো নাকি? তোমার কি রিজিক দরকার নাকি? তোমার কি রিজিক অভাব হয়ে গেছে নাকি? তুমি কি স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারো না নাকি? তুমি কি ঋণগ্রস্ত হয়ে গেছো নাকি? তোমার রিজিকের দরকার, তোমার ধনের দরকার, তোমার দৌলতের দরকার। আলামিন মুস্তারজিকিন, যার রিজিক চাও রে বান্দা, রিজিকের প্রার্থী হইয়া এই গভীর রজনীতে তোমরা আমি আল্লাহকে ডাকতেছো, যাও বান্দা যাও, ফারজুকালা, যারা অভাবী হয়ে আমি মুনিবকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাবগুলি দূর করে রিজিক দান করে দিলাম। এজন্য ওই সময় গভীর রজনীতে আমার পীর কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরি তেনার মুরিদ সন্তানদেরকে ডেকে উঠাইছেন। আমরা কারো ওইভাবে বলতে চাচ্ছি না, বাস্তবতা বলছি, আমার এলাকার কথা বলি। অনেক সময় মুয়াজ্জিন সাহেব ঠিক মতো ঘুম থেকে জাগতে পারে না, মুসল্লি এসে ডাকে, ইমাম সাহেব ফজরের নামাজের সময় উঠতে পারে না, মুয়াজ্জিন এসে ডাকে, মুসল্লি এসে ডাকে। বিশ্ব জাকের মন্দিরের ইতিহাসে এমন কোন দিন যায় নাই যেদিন আটশির মুরিদরা পীরকে ডাকছে। এরকম হয়েছে? কোনদিন কি খাজা বাবাকে ডাকতে হয়েছে যে হুজুর ঘুমায়েন না, এখন রহমতের সময় হয়ে গেছে? এরকম করতে হয়েছে? বরং সবাই উঠার আগে আমার পীর কেবলাজান নিজে উঠতেন,
ঘুমাইতে নিত, ঘুমাইলে একটু, না হলে ম্যাক্সিমাম সময় পীর কেবলাজান বলতেন, বাবা আমিও তো, আমার একটু ক্লান্তি আসে, আমি যখন এশার নামাজের পরে ঘুমাইতে যাই, আমি যখন বিছানার দিকে একটু হেলান দিই, একটু ক্লান্তি আসে, কিন্তু সাথে সাথে আমার মনে পড়ে যায় আমার কোন জাকেররা এসে কি নালিশ আমার কাছে দিয়ে গেল, যেটা আমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা তখন আমার মনে পড়ে যায় আমার এক একটা মুরিদের নালিশের কথা, ঢাকা থেকে এসে তারা কি নালিশ দিয়ে গেল। ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, ওইদিকে সাতক্ষীরা, কুষ্টিয়া, ওই দিক দিয়া দক্ষিণবঙ্গে বরগুনা, পাথরঘাটা, ওই এলাকা থেকে কে এসে আমার কাছে কি নালিশ দিয়ে গেল, নালিশগুলি একটা একটা করে আমার আল্লাহর দরবারে পৌঁছায়া দেই। দুনিয়াতে যে লোকটা অন্ধ থাকবে, দুনিয়াতে যে লোক তার রবকে চিনে যেতে পারবে না, দুনিয়াতে সে ব্লাইন্ড থাকলো, সেই লোকটি হাসরের ময়দানে ওঠার পরে তার কোনো কিছু চিনার ব্যবস্থা থাকবে না। হাসরের ময়দানে সে আমার আল্লাহকে চিনতে পারবে না। তাহলে আমার আল্লাহ পাক বুঝালেন, এই দুনিয়াতে থাকতে তুমি আমাকে চিনে যেতে হবে, তোমাকে আমাকে পরিচয় অর্জন করে যেতে হবে। তাহলে ভাইয়েরা আমার, আমরা দেখতে পাই যে আমাদের চোখে যখন, অনেকের চোখে যখন সমস্যা হয়, অনেকের চোখে ঝাপসা দেখে, অনেকের চোখে এই যে ছানি পড়ে যায়, তখন সে পরিষ্কার জিনিসগুলোকে দেখতে পারে না, তখন তার চিকিৎসা নিতে হয়। এই ছানি কাটার জন্য তাকে অপারেশন করতে হয়, একজন ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের কাছে গিয়ে তাকে এই চোখের ছানি কাটতে হয়। আমি ইঙ্গিতমূলক ভাবে কথাটা বলতে চাই যে আমরা দুনিয়াতে যদি এই দুনিয়ার জিনিসগুলিকে যদি না দেখতে পারি, দুনিয়ার জিনিসগুলিকে যদি দেখতে আমাদের অসুবিধা হয়, তাহলে আমাদের প্রয়োজন হয় চিকিৎসার, আমাদের প্রয়োজন হয় এমন একজন ডাক্তারের যে আমার চোখের ছানি কাটতে পারে, আমার অপসারণ করে আমার চোখের সামনে এই যে ছানিটা পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, এটাকে অপসারণ করে দিতে পারে। তাহলে আমরা আল্লাহকে চিনতে পারছি না, আমার আল্লাহকে বুঝতে পারছি না, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে আমার কালবের মধ্যে যে চোখ আছে, এই চোখের মধ্যে ছানি পড়ে গেছে। তাহলে এই ছানি কাটবারও ডাক্তারের দরকার আছে না নাই? এই ছানি কাটবার একজন ডাক্তার দরকার। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠালেন? কি কাজের জন্য পাঠালেন? আমরা কি দুনিয়াতে এসেছি আমরা খাবো দাবো, সকালে ঘুম থেকে উঠবো, আর রাত্রেবেলা কাজ শেষ করে আবার ঘুমাতে যাব, এই দুনিয়াতে যা ইচ্ছা তাই করব? আমার আল্লাহ পাক কি আমাকে এই জন্য পাঠিয়েছেন? না। এই জন্যই যদি আমার আল্লাহ পাক পাঠাতেন, তাহলে আমার আল্লাহর এই কাজগুলি করার জন্য অসংখ্য অগণিত সৃষ্টি মাখলুকাত আছে। যেমন গরু, আমাদের চেয়ে দেহে তাদের শক্তি অনেক বেশি, দেহটাও লম্বা বেশি, আর ওজনেও বেশি। তাহলে খাবে দাবে, ঘুরবে ফিরবে, হজম করবে, এটাই যদি আমাদের মূল উদ্দেশ্য হতো, তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করতেন না। তো আমার আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? এখানে একটা পার্থক্য, আমি এই কথাগুলি আপনারা কে বুঝবেন আর বুঝবেন না, তবে পরবর্তী কথাগুলি বোঝার জন্য সহজ হবে বিধায় বলছি যে আমার আল্লাহ পাক খাওয়া দাওয়া, ঘুমানো, ঘোরাফেরা, এই জন্যই শুধু মানুষকে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ পাক চান এই মানুষগুলি আমি আল্লাহর সাথে যোগসূত্র উপস্থাপন করুক, আমি আল্লাহর পরিচয় বহন করুক, আমি আল্লাহকে চিনুক। আমার আল্লাহ পাকের এই ইচ্ছা আছে। এই জন্য আমার আল্লাহ পাক তাকে চিনার জন্য, তাকে বুঝার জন্য, তাকে পাওয়ার জন্য যতগুলি এলিমেন্টস দরকার মানব শরীরে, হিউম্যান বডিতে, সবগুলি এলিমেন্টস দিয়ে আমার আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। আমরা মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা শুধুমাত্র এই হাত, পা, চোখ, নাক, চুল, দাড়ি, বুক, পা, এগুলি দিয়া আমরা শুধু মানুষ না। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক শুধু এগুলি দেন নাই, আমাদেরকে শুধু আমার আল্লাহ পাক এই বডি দেন নাই, আমাদের এর ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য যে এলিমেন্টস গুলি দরকার, কিছু জিনিস দিয়েছেন, যেটার নাম কাল্ব, রূহ, সের, খফি, আকফা। এই স্টেশনগুলি আল্লাহ পাক দিয়েছেন তার রবকে চেনার জন্য, তাকে বুঝার জন্য, তাকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগসূত্র স্থাপন করার জন্য যে এলিমেন্টস দরকার, সে এলিমেন্টসগুলি, সে উপাদানগুলি দিয়েই আমার আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। আমরা মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তবে এগুলি বুঝার জন্য, এই জ্ঞানগুলি অর্জন করার জন্য আল্লাহ পাকের
কাছে যাবার জন্য যে যোগ্যতা দরকার, যে আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তাদের সাথে থাকব, আমি আল্লাহ পাক তার সাথে যোগসূত্র স্থাপন করার জন্য সুযোগ করে দিব। এই ধরনের কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষকে বলেছেন। এই 4 শ্রেণীর যোগ্যতা সম্পন্ন যারা মানুষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাথে থাকি। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তার একটা শ্রেণী হলো মুত্তাকিন, আরেকটা শ্রেণী হলো সাবিরিন, আরেকটা শ্রেণী হলো মুমিনিন, আরেকটা শ্রেণী হলো মুহসিনিন। আমরা একটি আয়াতে কারিমার আলোকে কথা বলার জন্য আপনাদের সামনে নিয়েছি সূরা জারিয়াত থেকে। আল্লাহ পাক বলেন আমি তোমাদের সাথে থাকব, আমি আল্লাহ পাক তোমার সব কাজগুলি করার জন্য সহযোগিতা করব যদি তুমি এই গুণগুলি অর্জন করতে পারো। দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমার সাথে থাকব, আর আমি আল্লাহ পাক তোমাকে দিদার দেওয়ার জন্য, আমি রব তোমাকে আমার তাজাল্লা দেখাবার জন্য আমি আল্লাহ পাক তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাতের উঁচু মাকাম দান করে সেখানে নিয়ে যাব। সেখানে তুমি আমার সঙ্গে হাস্যমুখী তাজাল্লা আমি আল্লাহ পাক তোমাকে দিব, সেখানে তোমার সাথে আমার কথা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই যে শুভ সংবাদ দিয়েছেন, আমরা সেখান থেকে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। এবার আসুন, আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক বলছেন ইন্না, এটা হরফে মুশাব্বা বিল ফিল, নিশ্চয়ই যারা মুত্তাকিন তাদেরকে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মুত্তাকিনরা থাকবে ফি জান্নাতি ওয়া উয়ুন, প্রস্রবণ বিশিষ্ট, ঝর্ণা বিশিষ্ট, নদী নালা বিশিষ্ট আমি আল্লাহ পাকের রেস্ট হাউস যেটা জান্নাত, আমি আল্লাহ পাক এইখানে আমার মুত্তাকিন বান্দাদেরকে থাকার জন্য জায়গা দিব। এরা যখন জান্নাতে চলে যাবে আমি আল্লাহ পাক তাদেরকে আমার হাস্যমুখী তাজাল্লি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের কথা বলতে গিয়ে অন্য জায়গায় বলেছেন আমি আল্লাহ পাক এই মুত্তাকিনদের সাথে থাকি। আমরা এবার একটু দেখব এই গুণগুলি, এই কোয়ালিটিগুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন যে মুত্তাকিনদের এই গুণগুলি আমাদের মাঝে আছে কিনা, আমার মাঝে আছে কিনা, আপনার মাঝে আছে কিনা। যার মাঝে থাকবে তিনি হবেন সেই সফল ব্যক্তি। আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি তার সাথে থাকব এবং আমি আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করব। আমরা মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ পাক বলছেন সেখানে আমার এই মুত্তাকিন বান্দারা, তারা আমি আল্লাহ যা দিব সেটা তারা গ্রহণ করবে। আমি রবের পক্ষ থেকে নাজ নিয়ামতগুলি সব তারা সেখানে গ্রহণ করবে। তাদের বৈশিষ্ট্য কি, তাদের খাসিয়ত কি? আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে দুনিয়ার জমিনে ছিল ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা দুনিয়ার জমিনে ছিল মুহসিনিন, তারা সৎ কর্মশীল। মুহসিন শব্দের একটা অর্থ হলো তারা ভালো কাজ করে, তারা সৎকর্ম করে, সর্বোত্তম কাজ করে। এই সর্বোত্তম কাজ যারা করে, মুহসিন শব্দ দ্বারা আমার আল্লাহ পাক একটা বুঝালেন তাদের জীবনে সর্বোত্তম কাজ থাকবে। যখন তারা মানুষের সাথে ব্যবহার করবে, সর্বোত্তম আচরণ করবে, মানুষের সাথে যখন কথা বলবে তারা সবচেয়ে আদব রক্ষা করে কথা বলবে। আমার জাকের ভাইরা, আমার মুমিন মুসলমান ভাইরা, ঢাকাবাসী, কেরানীগঞ্জবাসী, যারা অনলাইনে অফলাইনে যে যেখান থেকে শুনছেন, আমি আপনাদের কাছ থেকে, জাকের ভাইদের কাছ থেকে শুনতে চাই, আমরা এমন একটা দরবার শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে যাই। এই বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার ৮রশি গ্রামে জাকের ক্যাম্প থেকে জাকের মঞ্জিল থেকে বিশ্ব জাকের মঞ্জিল, এটা যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের পীর মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি
কুদ্দুসা সিরহুল আজিজ, আমরা তার জীবনে দেখেছি। আমার কথাটা আপনার সাথে একমত হলে আপনারা সবাই আমার সাথে সায় দিয়ে ঠিক বলবেন। আমরা দেখেছি আমার পীর কেবলা জান হুজুর মানুষের সাথে যে আচরণ করেছেন, যে আমল করেছেন, সর্বোত্তম মানুষ হিসেবে মানুষের সাথে যেমন আচরণ করা যায় সর্বোত্তম ব্যবহার করেছেন খাজা বাবা ফরিদপুরি। কথা কি ঠিক? এবার কথা বলার দৃষ্টিকোণ থেকে খাজা বাবা ফরিদপুরি ছোট জিনিস বাচ্চাদের সাথে কথা বলতেন। ছোট বাচ্চারা কেবলা জান হুজুরের কাছে যেতেন, আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরি কোন ছোট বাচ্চাকেও তুই তুকারি করে কথা বলতেন না। ছোট বাচ্চা যদি যেতেন তার সাথেও সর্বোত্তম আচরণ করে সর্বোত্তম আদব দেখায়া তাকেও আপনি করে কথা বলতেন। আমার আল্লাহ পাক বলছেন এই সর্বোত্তম আচরণ যারা করতে পারে, সর্বোত্তম ব্যবহার যারা করতে পারে, একটা ব্যাখ্যা মতে তার নাম হচ্ছে মুহসিনিন। মুহসিনের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআনুল আযীম এসেছে যে মুহসিন মানে এটা নয় যে আপনি একজন মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করলো আর আপনি তার সাথে ভালো ব্যবহার করে ফেললেন, এটা মুহসিনিনের চূড়ান্ত পর্যায় নয়। বরং যেই লোকটি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনার সাথে রুষ্ট আচরণ করেছে, তার সাথেও ভালো ব্যবহার করে যে তাকে বলা হয় মুহসিনিন। আমরা বাস্তবতায় দেখেছি বিশ্বওলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুসা সিরহুল আজিজ সাহেবকে যারা গালি দিত, না জেনে সমালোচনা করত, তার যারা বদনাম করত, আমরা দেখেছি খাজা বাবা ফরিদপুরি পাল্টায়া তাকে গালি দেয় নাই, তার সমালোচনা করে নাই, বরং পারলে তাকে হাদিয়া পাঠিয়ে দিয়ে তার প্রশংসা করেছে। তাহলে যে তার সাথে খারাপ আচরণ করে তার সাথে ভালো ব্যবহার করার নাম মুহসিন। এটা একটা ব্যাখ্যা আমি শেষ করে দিচ্ছি। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে মুহসিন হচ্ছে সেই ব্যক্তি এবং মুহসিনের কাজ হচ্ছে ওই কাজ যেটা সম্পর্কে জিবরিল আমিন আমার নবীকে প্রশ্ন করেছিলেন এইভাবে। হাদিসে বুখারী শরীফে 50 নম্বর হাদিস এসেছে, হাদিসে মুসলিম শরীফে 1 নম্বর হাদিস এসেছে। খতিব তিরমিজি মিশকাতুল মাসাবির মধ্যে তিনি বর্ণনা করেছেন 2 নম্বর হাদিসে নবীজির কাছে জিবরিল আমিন আসলেন, এসে মৌলিক 3টা প্রশ্ন করলেন। তার 3 নম্বর প্রশ্ন হলো মা মানাল ইহসান, হুজুর ইহসান কাকে বলে? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর বন্দেগী করবা যেন তুমি আমার আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহসান মুহসিনিন। নবী বলেন ফাইন লাম তাকুন তারাহু, যদি ওই পর্যায়ে না পৌঁছতে পারো, প্রথম হচ্ছে তোমাকে আল্লাহকে দেখে বন্দেগী করতে হবে। এমন ভাবে বন্দেগী করবা যেন আল্লাহকে দেখে বন্দেগী করতেছো, ইবাদত করছো, নামাজ আদায় করছো, সব কাজ আমার আল্লাহকে দেখে করছো। সেটা যদি না পারো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এটা মনে করো যে আমার আল্লাহ তোমাকে দেখতেছে। আমি এলাকার কোন আলেমের বদনাম করব না, এলাকার কোন মসজিদের ইমাম সাহেবের বদনাম করব না, কোন উলামায়ে কেরামের সমালোচনা করব না। আমি বাস্তবতা মেলাবার জন্য বলছি, যদি আপনার এলাকায় এই ট্রেনিং থাকে, এই শিক্ষা থাকে, ওই মসজিদে ইমাম সাহেব ওই শিক্ষা দেয়, আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে কংগ্রাচুলেশন জানাই। সেই শিক্ষাটা সারা জীবন আল্লাহর ওলিরা দিয়েছেন। তার শীর্ষে খাজা বাবা ফরিদপুরি, যেই ডাকটা সাধারণত অন্য জায়গায় পাওয়া যায় না, অন্য মসজিদে পাওয়া যায় না, অন্য মাদ্রাসায় পাওয়া যায় না। আমি আবার বলছি, তারা যদি কেউ যদি এই শিক্ষাটা দেয় আমি তাদেরকে স্যালুট জানাই, কিন্তু সাধারণত এটা পাওয়া যায় না যে আল্লাহকে দেখে দেখে বন্দেগী করো, এমন ভাবে বন্দেগী করো। খাজা বাবা ফরিদপুরি সারা জীবন ডাক দিয়েছেন, বাবা আপনারা আমার কাছে আসেন, আমার কথা শুনেন, বাবা দেখেন আল্লাহকে পাওয়া যায় কিনা। এটা বলছে না ভাইজান? কেবলাজান ডাক দিয়ে বলতেন, বাবা দেখেন আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখেন আল্লাহর সাথে যোগসূত্র স্থাপন করা যায় কিনা। এটা বোঝার জন্য 18 শিল্পীর খাজা বাবা ফরিদপুরি উদাহরণ দিতেন। বাবা ছোট্ট একটা বটের বীজের মধ্যে বিরাট বট গাছ লুকায়িত থাকে, একটা আমের আটির ভিতরে বিরাট আম গাছ লুকায়িত থাকে, একটা তালের আটির ভিতরে বিশাল একটা তাল গাছ লুকায়িত থাকে।
কেবলাজান বলতেন, বাবা এই আমের আটিটাকে ভাঙলে আম গাছ পাওয়া যাবে না, তালের আটিটাকে ভাঙলে তাল গাছ পাওয়া যাবে না, বটের বিচিটাকে ভাঙলে বট গাছ পাওয়া যাবে না, কিন্তু এর ভিতরে আম গাছ আছে, তাল গাছ আছে, বট গাছ আছে, এটা বাস্তব। ঠিক তেমনি বাবা মানুষের বাম স্তন 2 আঙ্গুল নিচে চামড়া হাড়, এর ভিতরে এক টুকরা গোস্ত আছে। ও বাবা, যে গোস্তটাকে ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কাল্ব। বাবা এই কাল্বের মধ্যে আমার আল্লাহর ভেদের মহাসমুদ্র লুকায়িত আছে। ওই জায়গায় খুঁজলে আমার আল্লাহকে পাওয়া যায়। এই সন্ধান দিয়েছেন আল্লাহর ওলিরা, ব্যর্থহীন ভাষায়, দ্বিধাহীন চিত্তে, স্পষ্ট আকারে কেবল আল্লাহর ওলিরাই বলতে পারে যে দুনিয়াতে থাকতে আমার আল্লাহকে পাওয়া যায়। তাই না ভাই? এই কথা কে বলতে পারে? যিনি আমার আল্লাহকে পেয়েছেন তিনিই বলতে পারেন। অতএব সে দাওয়াত দিয়েছেন সারা জীবন খাজা বাবা ফরিদপুরি। আর দয়াল নবী বললেন, ইহসান হচ্ছে ওইটা আমার আল্লাহকে যেন দেখে দেখে বন্দেগী করছো। যদি সেটাই না যেতে পারো তাহলে এটা মনে করো যে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ট্রেনিং বিশ্ব জাকির মঞ্জিলে সারা জীবন দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। ওই ট্রেনিং এখনো চলতেছে আট্টসি বিশ্ব জাকির মঞ্জিলে। প্রত্যেক নামাজের আগে বলা হয় না যে খেয়াল কালবে ডুবান, খেয়াল কালবে, কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। মন মুখ এক করে একমাত্র আল্লাহকে সেজদা করো, এই শিক্ষা বিশ্ব জাকির মঞ্জিলে আছে না নাই? আমার ভাই মাওলানা হাফেজ কারি জাহিদ হোসেন জাকির ভাই বলছিলেন যে বিশ্ব জাকির মঞ্জিলে কি শিরক শিক্ষা দেওয়া হয় কিনা, খারাপ কথা শিক্ষা দেওয়া হয় কিনা, খারাপ কাজ শিক্ষা দেওয়া হয় কিনা, এটার একটা ইঙ্গিত আমাকে দিয়ে গেছেন, আমার মনে আছে। আর যারা আপত্তি করেন যে পীরের দরবারে গেলে, আটটুসি গেলে শিরক শিক্ষা দেওয়া হয়, আমরা তো দেখেছি না না, আটটুসি বিশ্ব জাকির মঞ্জিলে শিরক নয়, শিরক মুক্ত একনিষ্ঠভাবে খাঁটি দিলে সব কিছুকে বাদ দিয়ে কিভাবে একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া হয়, সকল গায়রুল্লাহকে অন্তর থেকে মুছে রেখে খাঁটি ভাবে আমার আল্লাহর বন্দেগী কেমনে করা হয়, তাওহীদ পূর্ণ একনিষ্ঠ ইবাদতই শিক্ষা দেওয়া হয়, শিরক মুক্ত শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকির মঞ্জিলে। তরিকা হলো সেই পথ যেই পথে গেলে শয়তানের কুহক থেকে বাঁচা যায়। তরিকা হলো সেই পথ যেই পথে গেলে দুনিয়ার চাচরা কাঁঠাল থেকে বাঁচা যায়। বাবা তরিকা অর্থ হচ্ছে সেই পথ যেই পথে গেলে নফসের করাল গাছ থেকে বাঁচা যায়। বাবা তরিকা অর্থ হচ্ছে সেই পথ যেই পথে গেলে শিরক মুক্ত হয়ে খাঁটিভাবে আমার আল্লাহর বন্দেগী করা যায়। সেই সুন্দর পথটার নাম হচ্ছে সত্য তরিকা। তাই না ভাই? তা বিশ্ব জাকির মঞ্জিলে কি শিরক শিক্ষা দেওয়া হয়? শিরক মুক্ত একনিষ্ঠ বন্দেগী শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকির মঞ্জিলে। আমার কিবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরি যখন আমাদেরকে তরিকা দিয়েছেন, আমাদেরকে যখন মুরিদ করিয়েছেন, তখনও তিনি বলেন নাই যে বাবা তোমরা আমার তরিকা মতো চলো, আমার তরিকা মানো। আমরা এই কথাটা ঢাকাবাসীকে, সারা দুনিয়াবাসীকে স্মরণ করে দিতে চাই। খাজা বাবা ফরিদপুরি তিনি যখন আমাদেরকে তরিকা দিয়েছেন, মুরিদ করিয়েছেন, তখন তিনি আমাদেরকে আহ্বান করেছেন, বাবা আমার জবানের সাথে জবান মিলায় পড়ো যে জাত পাকের কসম খায়া বলছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। এইভাবে তরিকা দিছে না ভাই? নাকি বলেছে আট্টসি পীরের তরিকা? জোরে বলেন না, কার তরিকা? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। তিনি বলেন না যে আট্টসি পীরের তরিকা দিলাম। তাহলে আমরা একটু 2-3 মিনিট একটু খুঁটায়া দেখি তো যে আট্টসি পীরের তরিকার মধ্যে কি কি আছে, যার কারণে বললেন যে মদিনাওয়ালার তরিকা। একটা পয়েন্ট আমার জাহিদ ভাই আমাকে ছেড়ে দিয়ে গেছেন। আচ্ছা বলেন তো, আট্টসিতে মহিলারা মুরিদ হয় না? ওইটার ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আর কি। আট্টসি মহিলারা মুরিদ হয়। এখন বলতে পারেন যে আট্টসি মহিলারা মুরিদ হয়, এটা বুঝি বেদাতি তরিকা। সেটার তাফসীর আমি 2-1 মিনিটে ছেড়ে দিচ্ছি। হাদিসটি সহিহ মুসলিম শরীফ এসেছে। বাংলাদেশে আলিয়া মাদ্রাসা তো পড়ায়, কওমি মাদ্রাসা তো পড়ায়, সর্বোচ্চ ক্লাস দাওরায় পড়ায়, দারুন নাজাতে পড়ায়, তামিরুল মিল্লাতে পড়ায়, ঢাকা আলিয়াতে পড়ায়, হাটহাজারীতে পড়ায়, বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসাতে পড়ায়, দেওবন্দে পড়ায়। সেই মুসলিম শরীফে একটা বাব আছে,
বাবু বাইআতিন নিসা, একটা আলাদা অধ্যায় আছে যার নাম হলো মহিলাদের বায়াত করা সম্পর্কে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনার তাফসীর করতে গিয়ে যেই তাফসীরে কিতাব পড়ে পড়ে সব আলেমরা মুফাসসিরে কোরআনরা মুফাসসির হয়, তার নাম তাফসীরুল কোরআনিল আযীম, আয় তাফসীর ইবনে কাসীর। এর মধ্যে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের তাফসীর এসেছে, তাফসীরের দুররুল মানসুর এসেছে, তাফসীরে কবীরিতে এসেছে, তাফসীরে মাঝহারিতে এসেছে, যতগুলি সহিহ শুদ্ধ তাফসীর আছে তাফসীরে তাবারী সহ সবগুলিতে এসেছে